দর্শক, রাজশাহীর সেই শিশু সাজ্জাদকে উদ্ধার কাজ করার জন্য ফায়ার সার্ভিসের এক টিম কিন্তু একটা উন্নত মানের ক্যামেরা ওই সুড়ঙ্গের ভেতর দিয়ে বা গর্তের ভেতর ঢুকে দিয়েছিল এবং তার খোঁজ নেওয়ার জন্য শেষ মুহূর্তে কিন্তু তার খোঁজ ক্যামেরার ভেতরে পাওয়া যায় নাই। এই গর্তটা ধারণা করা হয়েছিল যে 35 ফিট হবে, কিন্তু 50 ফিটেরও বেশি হয়ে গেছে এই গর্তটা, যার কারণে খুঁজে পাওয়া যায় নাই। দর্শক, অবশ্যই পুরা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, আপনারাও দোয়া করবেন। এবং এই যে সাজ্জাদকেও মানে উপলব্ধি করতে গিয়ে অনেকেই কিন্তু কান্না করে দিয়েছে। তবে আমরা এটা বলবো যে এলাকায় যখন কোনো গর্ত থাকবে, কোনো কিছু থাকবে, কাজ করার পরে সেগুলো কিন্তু ভরাট করে দিতে হবে। সাজ্জাদের যে কাহিনীটা, এই কাহিনীটা ঘটতো না এমন যদি হতো যে গর্তটা কাজ করার পরে বন্ধ করে দিত, কিন্তু এই একটা সামান্য ভুলের কারণে একটা বাচ্চার জীবন কিন্তু বিপন্ন। এখন সাজ্জাদকে জীবিত উদ্ধার করা যাবে কি মৃত, এটাও বোঝা যাচ্ছে না। আর কখন সে উদ্ধার হবে এটা কিন্তু আমরা নিশ্চিত না যে কখন উদ্ধার হবে। তবে আশাবাদী আমরা সবাই যে সাজ্জাদকে উদ্ধার করা হবে, সে যেমনই থাক, যত ফুট গভীর হোক না কেন। ইতিমধ্যে 50 ফিট গর্ত কিন্তু করা হয়েছে অভিযান চালানোর সময়, তবে এখনও কিন্তু তার কোনো হদিস পাওয়া যায় না। দর্শক, এবং হলো এই শিশুটির জন্য অবশ্যই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, কারণ আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারে। তা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।